আপনি 9টা আয়াতের উপর যদি আপনি প্রশিক্ষণ না দেন, জান্নাতের সার্টিফিকেট আপনি পাইবেন না। জান্নাতের সার্টিফিকেট মারা যাওয়ার পর কিন্তু জোগাড় করা সম্ভব না। জান্নাতের সার্টিফিকেট বাচ্চা থাকার অবস্থায় জোগাড় করা সম্ভব। তো জান্নাতের সার্টিফিকেট অর্জন করবেন কিভাবে? সূরা মুমিন আল্লাহ তাআলা ইরশাদ করেন, কদ আফলাহাল মুমিনুন, তারাই সফলতা অর্জন করিয়াছে, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউখাশিউন, যারা সালাত খুশু খুজুর সহিত আদায় করে। আসলে কি জানো তোমরা, লাঠি কেন হাতে থাকে উস্তাদের? এই চুপ, লাঠি দিয়ে একটা মাথা মাথা বাড়ি মারবে। ফাজিল ফুলাবান ফাজিল ফানা করবাইছে কেন? আমি কিন্তু দেখতেছি কতক্ষণ করে দেখতেছি, কিন্তু খুতবা দেওয়ার উদ্দেশ্য হলো লাঠি হাতর পুলিশের হাতর বন্দুক থাকার উদ্দেশ্য কি? ভয় করা। তোমরা তো একটাও ভয় করো না, চুপ করে মনোযোগ সহ কথা শুনবা, একটা যেন লড়াচড়া না হয়। কোরআনের কথা শোনার জন্য কোরআন আপনাদের এখানে হাবেশাব আছে। কোরআনের কথা শোনার সময় কিভাবে শোনার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করছেন। এইভাবে যদি শুনেন তাহলে আপনার রহমত পাইবেন, আর যদি এইভাবে না শুনেন তাহলে আপনার পাপ হয়, গজব। ফাইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা চুপ করে মনোযোগ সহকারে শুনতে হয়। যে ব্যক্তি চুপ করিয়া মনোযোগ সহকারে কথা শ্রবণ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়, বলি সুবহানাল্লাহ। আর যে গন্ডগোল করে তার উপর আল্লাহর গজব আযাব অবধারিত। ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফি। গন্ডগোল করতো তারা, কাফের যারা। রাসূল কোরআন তেলাওয়াত করলে কাফেরেরা কানো আঙ্গুল দিত, কোরআন তেলাওয়াত শুনতো না। আর সাহাবীরা গান শুনলে কানো আঙ্গুল দিত। কাফেরেরা গান বাজাইতো, ঢুলডগ্গর বাজাইতো, নাচ গান করতো, ওদিক দিয়ে সাহাবী আজমাইনে গেলে কানে আঙ্গুল দিত। আর কাফেরেরা আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করলে কানে আঙ্গুল দিত। তো তোমার স্বভাব কাফেরের স্বভাব, তুমি যদি গন্ডগোল করো। খুতবা শোনার সময় কোনো আলোচনা করা যাবে না, ভালো আলোচনাও করা যাবে না, সালাম দেওয়া যাবে না, মুসাফা করা যাবে না, ভালো কাজও করা যাবে না। চুপচাপ করে কথা শুনবা, বলাবা না। এই বহ, সময় পাইলে মাঝে মাঝে যায় দেখেন চুঙ্গিরপুর মসজিদে 11:30 মুসল্লি পরে, ভরপুর মুসল্লি, টুটা কোনো শব্দ নাই। এই কয়েকটা মুসল্লি না, অনেক মুসল্লি আসে। 2-3 মাস ধরে গেছি, পরিবর্তন অনেক হয়ে গেছে। আগে 1-2 লে নামাজ পড়তাম, অন প্রায় ফজরের সময় 1 কাতারের মতো হয়, আর অন্য সময় আর বেশি হয়। কেউ যদি সুযোগ যায় দেখেন, যদি আপনারা ইমাম নাই মানেন তাহলে আল্লাহকে মানলেন না, আর যদি ইমামকে মানলেন তাহলে আল্লাহকে মানলেন, রাসূলকে মানলেন। এটা আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলুন বলুন, প্রথম শব্দের অর্থ কি? বলুন, বলুন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলুন যদি তুমি আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর মহব্বত পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তুমি তোমার নবীকে ভালোবাসো, নবীর অনুকরণ করো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তাহলে তোমাদের গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। এখন কিভাবে চুপ করে রয়েছে সবাই? এরকম চুপ করে থাকলেই তো, এখন তো কোনো কাজ নাই কারো। আর একটা শব্দ যেন না হয়। আলোচনাটা আপনারা পিছাই দিলেন, একটু সময় হঠাৎ করে আইসে আলোচনা করার জন্য